ক্যালেন্ডারের পাতায় ২৮৯৮ সাল। একটি পারমাণবিক যুদ্ধে আমাদের পৃথিবী এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসপ্রাপ্ত এই পৃথিবী এখন মানুষের বসবাসের অযোগ্য। এখানে না আছে কোনো প্রাণী আর না আছে কোনো গাছপালা। রয়েছে তো কেবল শুধু যুদ্ধের ধ্বংসাবশেষ। মীরা নামের এই মেয়েটি যখন এখানে আসে তখন ও একটি নষ্ট রোবট দেখতে পায়। আসলে এই রোবটটা একটি ক্ষেপণাস্ত্র, যেটা যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। রোবটটি এখনো চালু থাকায় মীরা ওর মেরামত করে। এরপর মীরা রোবটটিকে সামনের দরজাটি খুলতে বলে। তখন রোবট ওর মেশিন গান বের করে দরজাটি ভেঙে ফেলে। এটা দেখে মীরা রোবটটার হাত ঝালাই করে দেয়, যেন ও এমনটা আর না করতে পারে। আসলে মীরা পৃথিবীকে আবারও বসবাসের যোগ্য করে তোলার জন্য এখানে এসেছে। তাই ও প্রতিদিন রোবটকে নিয়ে চারা গাছ রোপণ করত। এভাবেই দিন কাটতে থাকে আর ওর সাথে রোবটের ভালো বন্ধুত্ব হয়ে যায়। ওরা দুজনে মিলে অনেক চারা গাছ লাগায়, কিন্তু কয়েক সপ্তাহ পরেই সবগুলো চারা গাছ মারা যায়। কিন্তু এরই মাঝে মীরা দেখতে পারে এখনো একটি চারা গাছ বেঁচে আছে। জীবিত চারা গাছটি পেয়ে মীরা খুবই খুশি হয়। তাই ও এই চারা গাছটি রোবটকে দেখানোর জন্য দৌড়ে যায়। রোবটের কাছে আসলে ও দেখতে পারে অন্য একটি রোবট ও রোবটকে মারছে। রোবটটা মীরাকে চলে যেতে বলে, কারণ অন্য রোবটটি শত্রুদের। মীরা রোবট ওই রোবটটাকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ মীরা ওকে ওর অস্ত্রগুলো ব্যবহার করতে বারণ করেছে। তাই মীরা রোবট আর শত্রু রোবটের সাথে পারে না। ওই রোবটটা মীরার রোবটকে মারতেই যাবে, তখন মীরা এসে ওই রোবটটাকে ইলেকট্রিক শক দেয়, যার কারণে রোবটটা ডিসব্যালেন্স হয়ে যায়। এইদিকে মীরার রোবটের চোখ লাল হয়ে যায় আর ও ওর অস্ত্র বের করে ওই রোবটটার ভিতরে ঢুকিয়ে দেয়। ওই রোবটটা তখন ওর মেশিন গান বের করে গুলি ছুটতে লাগে, আর তখনই একটি গুলি গিয়ে মীরার লাগে। রোবটটা মারা গেলে মীরার রোবট নর্মাল হয়ে যায়। তখন ও মীরার কাছে গেলে দেখতে পারে মীরা আর নেই। কয়েকদিন পার হয়ে যায়। মীরার রোবট মীরাকে খুব মিস করছিল। তখন ওর মনে পড়ে মীরা বলেছিল যে এই পৃথিবীকে ও আবারও সবুজে ভরিয়ে তুলবে, এটাই মীরার স্বপ্ন। তাই মীরার স্বপ্ন ও পূরণ করার সিদ্ধান্ত নেয়। এরই মাঝে আমরা দেখতে পারি অনেকগুলো বছর কেটে গেছে। এইখানে আবারও একটা মানুষ এসেছে, কিন্তু এবার রোবটটায় জং পড়ে গেছে। মাস্ক খুলে ও রোবটটাকে নাড়া দিয়ে দেখে, কিন্তু কোনো রেসপন্স পায় না। তখনই আরো একটি লোক এসে ওকে ডাক দেয়। মেয়েটি ওইখান থেকে চলেই যাচ্ছিল, তখন ওই রোবটটা রেসপন্স করে। রোবটটাকে অ্যাক্টিভ দেখে মেয়েটা ঘাবড়ে নিচে পড়ে যায়। রোবটটা ওই মেয়েটিকে দেখে মীরা মনে করে, তাই ও শেষবারের মতো মীরাকে বাই বলে। মেয়েটা দেখে কিন্তু কিছুই বুঝতে পারে না। রোবটটাও তখন পুরোপুরি ডিঅ্যাক্টিভ হয়ে যায়। তখন আমরা দেখতে পারি এত বছরের রোবটটা পৃথিবীকে আবারও গাছ দিয়ে ঢেকে ফেলেছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এই সাথে সিজিআই অ্যানিমেটেড এই শর্ট ফিল্মটা এখানেই শেষ হয়ে যায়।